দলের ভেতরের একটি অংশ তার বিরুদ্ধে সক্রিয় এমন অভিযোগ তুলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়া ঘিরে বিতর্কের মধ্যেই তিনি দাবি করেন, আগে যারা তাকে মনোনয়ন পেতে দিতে চায়নি তারাই এখনও অপচেষ্টায় লিপ্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন চেয়েছিলেন কনক চাপা, তবে দল তাকে মনোনীত করেনি। পরবর্তীতে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গিয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক নেত্রী তোপের মুখেও পড়েন তিনি। এই ঘটনার পর সরাসরি প্রতিক্রিয়া না জানালেও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। সেখানে কনক চাপা লিখেছেন, বছর জুড়ে দলের ভেতরের নানা বাধা পেরিয়ে কাজ করলেও তাকে মনোনয়ন দেওয়া হয়নি, যা তিনি কষ্ট পেলেও মেনে নিয়েছেন। তবে মিথ্যাচার করে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, যারা জাতীয় নির্বাচনে চায়নি আমি মনোনয়ন পাই তারা এখনও অপচেষ্টায় লিপ্ত। এর আগে তাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বগুড়া জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য সুরাইয়া জেরিন। তিনি প্রশ্ন তোলেন, কনক চাপা দলের জন্য কতটা কাজ করেছেন এবং আন্দোলন সংগ্রামে তার ভূমিকা কী ছিল। তার দাবি, দীর্ঘদিন রাজপথে থাকা নেতাকর্মীদের মূল্যায়ন না করে নতুনদের প্রাধান্য দেওয়া হচ্ছে। নিজের পোস্টে কনক চাপা জানান, অতীতে তিনি মানসিক ও অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছেন। একজন শিল্পী হিসেবে দীর্ঘ সময় গান গাইতে না পারার কষ্টের কথাও তুলে ধরেন তিনি। তিনি আরও জানান, খালেদা জিয়ার অনুপ্রেরণায় 2013 সালে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় এবং 2018 সালের জাতীয় নির্বাচনে তিনি মনোনয়নও পান। মনোনয়ন চাওয়ার অধিকার সবার রয়েছে উল্লেখ করে কনক চাপা বলেন, দলই শেষ পর্যন্ত যোগ্য প্রার্থী বেছে নেবে। একই সঙ্গে নিজের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার তিনি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন বলেও উল্লেখ করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।